কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। রবিবার বিকেলে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শওকত হাসান বুলবুল। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রবীণ নেতা একে বিশ্বাস বাবু। বিশেষ অতিথি ছিলেন খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন, কে এম আলম টমে, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, হাজী মাকসিদুল মমিন, কাজী মমিনুল হক পলাশ, মোহাম্মদ আলতাফ হোসেন এবং মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা। সম্মেলনের সভাপতিত্ব করেন আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ লুৎফর রহমান। বক্তারা তাদের বক্তব্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। কাউন্সিলে আপনারা বৃষ্টির দিনের কারণে হলরুমি করছেন, টানাই টানাই পরিপূর্ণ হয়েছে। আমাদের নেতাকর্মীরা, আমাদের যারা বিরোধীরা করছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখেছেন নন্দলালপুর ইউনিয়ন তথা কুমারখালী থানাকে বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কি প্রচেষ্টা করছি। আপনাদের সন্তানরা চাকরি পায়নি, আজকে কি কষ্টের মধ্যে জীবন যাপন করেছি, তারপরেও এই বিএনপির হাল ছেড়ে যায়নি। তাই আপনাদের কাছে খুবই অনুরোধ করবো, যারা বিএনপি থেকে যারা এসেছে তারা মূল্যবান বন্ধুরা, আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে দুর্গাপুর মাঠ কানায় কানায় পূর্ণ হতো। তারপরেও শত বাধা বিপত্তি, আকাশের বহির আবহাওয়ার কারণে আপনারা যে সম্মেলন দেখিয়ে দিলেন তাতে আমার মনে হয় না অতিথির সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। প্রিয় সাথী ও বন্ধুরা, এই নন্দলালপুর ইউনিয়ন কুমারখালী শহরের একটি শহরতলি ইউনিয়ন হচ্ছে এবং নেতা নির্বাচন করছে তৃণমূলরা। এই নেতারা আগামীতে নির্বাচন করবে এবং নির্বাচনে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে। আমি আশা জনাব তারেক রহমান আমাদের নতুন রাজনীতি শিখিয়েছে। জনগণের পাশে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে। সেই সাথে সাথে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং দলের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশের সকল জেলা বিএনপি সহ উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতার নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। নির্বাচনের কোনো পদ্ধতি অতীতে ছিল না, হয়তো পরোক্ষভাবে ছিল। দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে? সেই জন্য তারেক জিয়ার নেতৃত্বে এবং তার নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।